হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, এই একটা জামা প্যাকিং করছি, মানে গিফট প্যাকিং করছি। একটা জামা নিয়েছি, একটা হার নিয়েছি। তো একজনের জন্মদিন আছে, তো বুঝতেই পারছো সেটা ছেলে না মেয়ে, বুঝতেই পারছো মানে গিফট দেখে। তো সব রকম দেখো, জামা, হার, টিপ, একটা হেয়ার ব্যান্ড আর কিছু চকলেট নিয়েছি। প্যাকিং করছে তোমার দাদা ভাই। আর এদিকে দেখো মেয়েরা দেখছে। সকালবেলা তাড়াতাড়ি করে কিছু খাওয়া হয়নি, তাই এখন দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর গাড়িতে বসে বসে এখন যেতে যেতেই পাউরুটি আর কলা খেয়ে নিচ্ছি। মানে ভীষণ খিদে পাচ্ছিলো, তাড়াতাড়ি করে মানে খাওয়াই হয়নি। তো তারপরে খেতে খেতে আমরা চলে এলাম এই বাড়িতে হচ্ছে আমরা এখান থেকে একসঙ্গে যাব একটা জন্মদিন বাড়িতে। কার জন্মদিন তোমাদের অবশ্যই আমি জানাবো। তো এখন দেখো আমি রেডি হয়ে মানে চলে এসেছি এখানে, আর এখানে সবাই রেডি হয়ে গেছে। তো এবার সবাই বেরোবো। তো এই যে দেখো ফাইনালি আমরা চলে এসেছি জন্মদিন বাড়িতে। তো আমরা এক এক করে সবাই মিলে যাচ্ছি, মানে বাড়িতে ঢুকবো। আর আমরা সবাই এসেছি, বাড়িতে কাকা আছে আর মা ভাই পিছনে আছে, মানে গাড়ি থেকে কী সব নামাচ্ছে, আরও আছে। তো চলো বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয় না যে আজকে কার জন্মদিনটা কার একটু পরে বলছি। আর কোথায় এসেছি আগে বলে দিই, আমরা এসেছি ছোটো দাদুদের বাড়িতে। তো সুগন মামাদের ওখানে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই ছোটো দাদু কী করছে। তো এই যে দেখো ছোটো দাদু। এরপর দেখো মামনি মানে একটা জামা করেছিল, মানে জামা গিফট করেছিল। তো সেটা হচ্ছে স্কার্ট। আমি যেমন ফ্রক করেছি, মামনি স্কার্ট করেছিল। তো সেটাই ছোটো দাদুকে দেখাচ্ছে যে জামাটা গায়ে হবে কি না। তো তারপর দাদু নিয়ে চলে এলো আমাদের সকলের জন্য জল মানে একটু শরবত, লেবুর জল, মানে লেবুর শরবত করে এনেছিল আমাদের সকলের জন্য। তো সেটা আমরা খেয়ে নিই, তারপর আমরা একটু বাইরের দিকে বেরোবো। তো চলো তোমাদেরকে অনেকদিন পর বর্ষার সঙ্গে দেখা করা। এই যে দেখো বর্ষা, মনে আছে আমার ভাইয়ের বিয়েতে আমাকে মানে পুরো সাজিয়েছিল, আমাকে মানে আমার মেয়েদেরকেও বিয়েতে বৌভাতে পুরো সাজিয়েছিল। তো এই যে বর্ষা দেখতে পেলে অনেকদিন পর আমার ভিডিওতে ও এলো। আর এদিকে আমার ভাই তো পুরো মানে বাড়ির মতো ড্রেস পরে নিয়েছে, মানে বেলুন সাজাচ্ছে। আর এই যে দেখো সুকান মামা, অনেকদিন পর সুকান মামাকে মানে তোমরা দেখতে পেলে আমার ভিডিওতে। তো এই যে দেখো এখানে জন্মদিনের জন্য মানে বাড়ির সামনেটা, মানে বাড়ির মধ্যেই তো বেলুন দিয়ে সাজানো হচ্ছে এখন, মানে বেলুন সাজানো হচ্ছে। তাতে আমার ভাইও হেল্প করছে। তারপরে আমরা চলে এলাম মানে টিফিন করতে। যেহেতু মানে অনেক সকালবেলা বেরিয়েছি, তখন মানে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তো এখানে এসে আমরা টিফিন করছি। তো এখানে তরকারি, মুড়ি আর চপ খাওয়া হচ্ছে টিফিন। তো তারপরে চলে এলাম সুকান মামাদের ঘরে। দিদা পুজো, এই যে দেখো এখানে দিদা দিদা এখন স্নান করে এসে পূজা করছে, মানে সুকান মামার মা। চলো এরপর দেখাই সুকান মামাকে কার্তিক দিয়েছিল। তো সেই কার্তিককে তোমাদের দেখাবো। আর তোমাদের বলে দিই এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, মানে অন্তত কার্তিক পুজোর আগে এই ভিডিওটা। তো এতদিন পর মানে ছাড়া হয়নি, তো এতদিন পর মানে পোস্ট করছি। এই যে দেখো এটা সুকান মামার কার্তিক। তো এই সুকান মামাকেও কার্তিক দিয়েছিল বলেই আমার ভাইয়ের মানে কার্তিক পুজোতে সুকান মামা আসতে পারেনি। আর ওই যে দেখতে পেলে যে মানে মাসিটা দাঁড়িয়ে আছে, এটা একটা মাসি হয়। এই যে দেখো এটা হচ্ছে আমার বর্ণালী মাসি, এটা সুকান মামার বোন হয়, মানে বর্ষার মা। আর ফাইনালি এই যে দেখো আমাদের বার্থডে গার্ল, এটা আজকে দিয়ার জন্মদিন। তো সেই জন্য আজকে আমরা সব এক জায়গায় হয়েছি। তো চলো এবারে মানে কেক কাটিং হবে, কিন্তু কেক কাটিংয়ের আগে এই যে দেখো এটা দিয়ার জন্য কেক, আর কেক কাটিংয়ের আগে হবে আশীর্বাদ। তো এখন আশীর্বাদ পর্ব শুরু হবে। এদিকে কিছু ফটোশ্যুট চলছে। তো চলো ভিডিওটা দেখে নাও। কেক খাওয়া গেছে।
ঠিক আছে বিদায় দিয়েছি আগে কেক কাটে দেওয়া ছিল আমি কিছু শুনিনি ঢুকতে দিস টাকার কতটা সমান খালি নাও এবার সবার হাত হাতে একটু দিয়ে দিন হ্যাঁ হয়ে গেছে এই টাকা বিদায় দিকে একটুখানি দিতে পারি তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু চলে এলাম মাঠের দিকে একটু মানে একটু পরে যেহেতু বাড়ি চলে যাবো তো একটু মাঠের দিকে ঘুরতে চলে এলাম। এই যে দেখো মেয়েরা বায়না করছিল চলো মাঠের দিকে যায়, তো আমি বললাম হ্যাঁ চলো যাই। তো দেখতেই পাচ্ছ মানে অবেলায় খাওয়ার পরে মানে খাবারটা ঠিক হজম হয়নি, মানে শরীরটা একটু ক্লান্তি লাগছে, মানে একটু শুই। কিন্তু যেহেতু আরটু পরেই মানে বাড়ি চলে যাবো তো সেই জন্য একটু ঘুরে নিলাম, তারপরে আবার বাড়িতে চলে এলাম। আসার পর দিলাম এখানে সব আইসক্রিম খাওয়া হচ্ছে, তো মানে আইসক্রিম দিচ্ছে। তো আমাদেরও ডাকছিল, আমরাও চলে এসেছি। তো এখন আমরা আইসক্রিম খাবো। এই যে দেখো আমাকে আইসক্রিম দিল। আইসক্রিমটা খেয়ে আমরা একটু বাইরের দিকে চলে এলাম। বাইরের দিকে মাদুর বিছিয়ে অনেকক্ষণ ধরে গল্প হয়েছিল, ছোটো দাদু ছিল গল্প করছিল। তারপরে বাপি ভাই একটু শুয়ে পড়লো। তো আমি এদিকে গাড়িতে বসে থাকতে আমিও শুয়ে পড়লাম। ঘুম হয়নি, একটু কপালে টিপটিপ করছিল তাই চোখটা বন্ধ করে শুয়েছিলাম। তারপরে সন্ধে হয়ে এসছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে আজান দিচ্ছে। তো সন্ধে প্রায় হয়ে এসছে, তা আমরা একটু উঠে পড়লাম, কারণ মানে ওখানে মানে ওদিনকে ছিল নবমী, মানে জগদ্ধাত্রী পুজোর নবমী ছিল। তো ওই দিনকে কিছু খেলা হচ্ছিল ওদের ওখানে মাঠে, স্কুল মাঠে খেলা হচ্ছিল, তো আমরা সেখানেই আসছিলাম। তারপর আমার ঠিক হজম হয়নি বলে তো আমি বললাম আমাকে একটা স্প্রাইট কিনে দিতে। তো তোমার দাদাভাই আমাকে একটা স্প্রাইট কিনে দিল। তো স্প্রাইট কিনে নিয়ে চলে গেলাম আমরা সোজা স্কুল মাঠের দিকে, কারণ ওখানে গিয়ে দেখলাম ওখানে বেশ মেলা মতো মানে হচ্ছে। মেলা ঠিক মানে ঠাকুর উঠেছে আর যেমন খুশি তেমন সাজো, খেলা হচ্ছিল। তো সেটাই আমরা দেখতে চলে এলাম। এখানে এসে দেখলাম প্রায় অনেক লোক, আর ভীষণই আনন্দ হচ্ছিল। ভাবছিলাম যে যদি একটু আগে চলে আসতাম তো আরও বেশি ভালো হতো। তো যাই হোক, তারপর আমরা দেখলাম যে এখানে কী সব সেজেছে সেইগুলো দেখছিলাম। যে সমস্ত ব্যক্তিদের এখনো ইনস্টাগ্রামে প্রতিটা বাড়িতে আমরা গিয়েছি, আমন্ত্রণ দিয়েছি। ফাইনালি বন্ধুরা আমরা এবার বাড়ি ফিরছি। এই যে দেখো পিছনে সবাই লাইন দিয়ে আসছে, আমাদের এগিয়ে দিতে আসছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, প্রচুর করে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, বলা হয়নি, বাড়ি ফেরার পথে একটা প্যান্ডেলের সামনে দেখলাম ঠাকুরের ভোগ মানে পায়েস দিচ্ছিলো, তো আমরা গিয়ে সেটা মানে প্রসাদটা নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা।